এই দেশটাকে উপহার দিয়েছেন ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারাই। এই লোকটাকে যেভাবে ফজলু পাগলা বলে অপমান অপদস্থ করা হলো, অথচ তাকে সমালোচনা করার মতো যে যোগ্যতা প্রয়োজন তা তাদের নেই। ফজলুর রহমানের বক্তব্য ঘিরে যখন তোলপাড় রাজনৈতিক অঙ্গন, ঠিক তখনই এমন বিস্ফোরক মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, ফজলু ভাইয়ের অনেক বয়স হয়েছে, তার এই দেশের মুক্তিযুদ্ধে অনেক অবদান রয়েছে। যে স্বাধীন দেশে দাঁড়িয়ে আমি কথা বলছি, আমি অন্তত পরিচয় দিতে পারছি বাংলাদেশের, বিদেশের লাল পাসপোর্ট ব্যবহার করছি, সেই দেশটাকে উপহার দিয়েছিলেন ফজলু পাগলাদের মতো মুক্তিযোদ্ধারাই। নূর বলেন, তাদের ভুল থাকতে পারে, তাদের নিয়ে সমালোচনা করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি। এই লোকটাকে যেভাবে অপমান অপদস্থ করলো, ফজলু পাগলা বলল, তার সমালোচনা করার যোগ্যতা অনেকেরই নাই। শিশু এবং বয়স্কদের সাইকোলজিতে একটু সমস্যা হয়ে থাকে, এটা স্বাভাবিক। তারা অনেক ক্ষেত্রে অবুঝের মতো আচরণ করে। আমাদের প্রত্যেকের বাসায় বাবা মা আছেন, বয়স্ক আত্মীয় স্বজন আছেন, তাদের দিকে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন। তিনি আরও বলেন, বিএনপি, জামায়াত কিংবা অন্য কোনো পার্টি বলেন, আমাদের মধ্যে তো বসার সুযোগ হয়, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনার সুযোগ হয়। আমরা তো পার্টি ফর্মে একটি অভিযোগ দিতে পারি, অথবা সংবাদ সম্মেলন করে ফজলুর রহমানের বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানাতে পারি। তার ভুল বলায় আমাদের আসে যায় না। সে যদি বলে 5 আগস্ট এটা হয়েছে, তাতে কি যায় আসে? 5 আগস্টের মাস্টারমাইন্ড কারা মানুষ জানে। এদেশের মানুষ আত্মভোলা, সহজে ভুলে যায় সবকিছু। সময় মতো আমরা মনে করিয়ে দেব প্রমাণ সহ। এ সময় বিদেশি ইউটিউবার এবং অ্যাক্টিভিস্টদের সমালোচনা করে নূর বলেন, দেশের বাইরে ইউটিউবার ও সোশ্যাল মিডিয়ায় যারা ফ্যাসিবাদের সময় ভূমিকা রেখেছিলেন, আপনারা এখন দেশে আসেন, কেন বাহিরে থাকবেন? বাহিরে থেকে এখন প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, এখন আপনারা বিভিন্ন দেশের এজেন্ট হয়ে কাজ করছেন, এগুলো আমরা জানি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।